রানওয়েতে বিমানের চাকা পিছলে বিপত্তি, গোয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জেট এয়ারওয়েজের বিমান, জখম 15 জন যাত্রী। গোয়া ডাবলি বিমানবন্দরে এই ঘটনা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জেট এয়ারওয়েজের যে বিমানটি রানওয়ে থেকে টেক অফের সময় 360 ডিগ্রি ঘুরে যায়। 9W2374 ফ্লাইটটি ডাবলিম থেকে মুম্বাই যাচ্ছিল। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ঋত্বিক, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন? দেখো, তাদের কিন্তু অনেকেরই চোট রয়েছে, যেটা আমরা জানতে পারছি যে আজকে এই সকালে যে দুর্ঘটনা হচ্ছে কিন্তু বেশ বড় দুর্ঘটনা। কারণ ভাস্কো দা গামা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সেই সময় জেট এয়ারওয়েজের 9W374 এই বিমানটি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল রানওয়েতে। সেই সময় 360 ডিগ্রি এয়ারক্রাফটটি ঘুরে গিয়েছিল, অর্থাৎ একদম বেলাগাম হয়ে। এবং যেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 24 ঘন্টার পর্দাতেও যেমন দেখা যাচ্ছে যে দুর্ঘটনার যে চেহারা, তাতে দেখা যাচ্ছে বিমানের নোজ হুইল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যদি একটু খুঁটিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে নোজ হুইল কিন্তু ভেঙে গিয়ে বিমানের সামনের অংশ রানওয়ে থেকে অনেকটা বাইরের দিকে এগিয়ে রয়েছে। এবং এই বিমানটিকে ফের সরিয়ে, অর্থাৎ রানওয়ে থেকে ক্লিয়ার করে বিমান ওঠানামা 12:30 পর্যন্ত আপাতত বন্ধ রয়েছে, এবং সেটাকে স্বাভাবিক করতে আরো অনেকটা সময় লেগে যাবে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘটনার পরে কিন্তু নেভি, অর্থাৎ তারা নেভি জওয়ানরা তারা উদ্ধার কার্যে হাত লাগায়। সেই সঙ্গে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল সেই সময় ভাস্কো দা গামা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, গোয়া বিমানবন্দরে সেই মুহূর্তে কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল। সেই সঙ্গে নেভিকে নামাতে হয়েছে, কারণ একাধিক যাত্রী তারা আহত হয়েছেন। যেটা আশঙ্কা করা হচ্ছে, যদিও যাত্রী তালিকা এখনো জেট এয়ারওয়েজ স্পষ্ট করেনি যে কারা কজন আহত রয়েছেন। যেহেতু ক্রিসমাস মরশুম, গোয়া এমন একটা শহর, সেই সময় প্রচুর বিদেশি তারা আসেন, এবং যেহেতু এই ফ্লাইটটি মুম্বাইয়ের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, খুব সম্ভবত বোঝা যেতে পারে এর মধ্যে কোনো বিদেশি অতিথি তারা সফররত থাকতে পারেন। যদিও জেট এয়ারওয়েজ তারা কিন্তু দাবি করছে সমস্ত যাত্রী এবং ক্রু তারা নিরাপদে রয়েছেন। কিন্তু এই দুর্ঘটনা কিন্তু নিছকই ছোট দুর্ঘটনা নয়। যেভাবে দেখা যাচ্ছে যে নোজ হুইল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে গিয়ে কার্যত বিমানটি 360 ডিগ্রি ঘুরে গিয়ে এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে বিমানের যে সামনের এবং মাঝের এবং পেছনের যে এমার্জেন্সি এক্সিট এবং সেই সঙ্গে যে এমার্জেন্সি যে ওয়েট, এটা যে সিস্টেমটা চালু হয়ে যায় উদ্ধারের ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা হলে বা বিমান ক্র্যাশ হলে, সেইটা কিন্তু খুলে বেরিয়ে রয়েছে, অর্থাৎ এমার্জেন্সি যে টিউব সেগুলো বেরিয়ে রয়েছে, সেইটার সাহায্যে কিন্তু আটকে পড়া যাত্রীদেরকে বের করে আনা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে যাত্রী আহত হওয়ার একটা কারণ কিন্তু এই ব্যাপক ঝাঁকুনি, এবং সেই সঙ্গে এভাকুয়েশনের সময় সবাই আতঙ্কিত হয়ে গিয়েছিলেন, যে কারণে হুড়োহুড়িতে অনেকে আহত হয়েছে। ঋত্বিক, ধন্যবাদ। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।